হসপিটালে এসে কম্পিউটার থেকে আদি যে নির্দোষ সেটার প্রমাণ পেয়ে গেল শুভ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে শুভ আদির ডক্টরের সঙ্গে দেখা করতে আসে। তখন ডক্টর বলে, আচ্ছা, আদিত রয় ঠিক আছে তো? তখন শুভ বলে, হ্যাঁ হ্যাঁ, আদি ঠিক আছে। তবে ডক্টর, আপনার সঙ্গে আমি আদির ব্যাপারে কথা বলতে এসেছি। আসলে আমি জানি আপনারা পেশেন্টের ব্যাপারে কোনো তথ্যই দেন না, তারপরেও আমার জানাটা খুব ইম্পর্টেন্ট ডক্টর। আমি আপনার কাছ থেকে কিছু তথ্য জানতে চাই। তখন ডক্টর বলে, কেন, কি হয়েছে? তখনই শুভ বলে, দেখুন ডক্টর, আপনার সঙ্গে মাঝখানেই তো একদিন আদি দেখা করতে এসেছিল, তাই তো? তখন ডক্টর বলে, হ্যাঁ। তখন শুভ বলে, আচ্ছা, সেদিন আপনার সঙ্গে কি নিয়ে দেখা করতে এসেছিল, মানে কি কথা বলেছিল, যদি আমাকে একটু বলতেন প্লিজ। তখন ডক্টর বলে, সরি, আমি কোনো পেশেন্টের ইনফরমেশন আপনাকে দিতে পারবো না পেশেন্টের পারমিশন ছাড়া। প্লিজ, সরি, আমি আপনাকে সাহায্য করতে পারলাম না। তখন শুভ বলে, প্লিজ ডক্টর, আমি অনেকটা বিপদে পড়ে আপনার কাছে এসেছি, আপনি যদি আমাকে একটু হেল্প করেন। তখন ডক্টর বলে, সরি, আমি পারবো না, আমার অন্য একটা চেম্বারেও যাওয়ার কথা আছে, প্লিজ আপনি এখন আসতে পারেন। তখনই শুভ মনে মনে বলে, না না, এখান থেকে কোনো হেল্প পাবো বলে তো মনে হয় না, এই একটাই আশা ছিল, তাও আমি কোনোরকম কোনো সাহায্য পেলাম না। এখন আমি কি করব? এখন আমি কোথা থেকে শুরু করব? এই বলে ডক্টরের চেম্বার থেকে বেরিয়ে আসে শুভ। তখনই দেখা যাবে রিসেপশনের সামনে দাঁড়িয়ে দেখতে পায় যে একটা ফাইলের মধ্যে পেশেন্ট হিস্টোরি সব আছে। তখনই শুভর চোখ যায় সেই ফাইলের দিকে আর বলে, হ্যাঁ, এখানেই তো পেশেন্টদের সব হিস্টোরি এখানে আছে, আমি তো এখান থেকেও সব তথ্য পেয়ে যেতে পারি। তখনই ডক্টর আসার এসে বলে, আপনি এখনো যাননি? তখন শুভ বলে, হ্যাঁ হ্যাঁ, যাবো ডক্টর, আমার একটু কাজ ছিল। তারপরে শুভ বলে, আমাকে এই রিস্কটা নিতে হবে। তখন রিসেপশনের মহিলার কাছে গিয়ে বলে, আমি অসুস্থ হয়ে পড়েছি, আমি প্রেগনেন্ট, আমাকে আপনি ডক্টরকে ডেকে দিন, ডক্টরকে ডেকে দিন। তখনই সেই মহিলা বলে, আচ্ছা, ডক্টর তো এখনই বেরিয়ে গেছে। তখন শুভ বলে, প্লিজ ওনাকে ডাকুন। তখনই সেই মহিলা ডক্টরকে ডাকতে গেলে এদিকে শুভ কম্পিউটারে আদির তথ্য খুঁজতে থাকে। তখনই ফাইলটা ধরলে বলে, এখানে তো অনেক পেশেন্ট, এখানে আমি আদিরটা কি করে খুঁজে পাবো? কি করে খুঁজে পাবো আমি? না না, এই একটা সুযোগ আমি পেয়েছি, এখান থেকে আমাকে যে করেই হোক সব তথ্য আমাকে পেতেই হবে, পেতেই হবে। আচ্ছা, কোন দিন যেন আদি এই ডক্টরের সঙ্গে দেখা করতে এসেছিল। তখনই সেই কথা মনে পড়ে যায় যে ওর ফোনেও তো মেসেজ এসেছিল। তখনই শুভ নিজের ফোনটা বের করে সেই তারিখটা দেখে আর বলে, এই তো, তারিখ পেয়ে গেছি। ওইদিকে দেখা যাবে সেই রিসেপশনের মহিলা ডক্টরকে ডাকতে যায় আর গিয়ে বলে, একজন পেশেন্ট খুব অসুস্থ হয়ে পড়েছে, আপনি এখনই আসুন। তখন ডক্টর বলে, চলুন চলুন। এদিকে শুভ বলে, না, এই একটা সুযোগ পেয়েছি, আমাকে হাতছাড়া করলে চলবে না। তারপরে শুভ ফাইলে দেখে যে সেই দিনের পর থেকে কোনো এন্ট্রিই নেই ফাইলে। তখন শুভ বলে, না, কম্পিউটারই আমাকে দেখতে হবে। তখন কম্পিউটারে দেখতে থাকে। ওইদিকে দেখা যাবে ডক্টর চলে আসে, এসে শুভকে দেখে আর বলে, আপনি ঠিক আছেন? তখন শুভ বলে, হ্যাঁ ডক্টর, এখন ঠিক আছে, একটু অসুস্থ বোধ করছিলাম। তখন এই কথা বলেই শুভ সেখান থেকে বেরিয়ে পড়ে। ওইদিকে দেখা যাবে আদি, রিদ্ধি আর সুমিত শুভকে অনেক জায়গায় খোঁজে কিন্তু কোথাও খুঁজে পায় না। তখন রিদ্ধি বলে, দা ভাই, আমরা তো অনেক জায়গায় দেখলাম, কোথাও তো শুভদিকে খুঁজে পেলাম না, এবার বাড়ি চল। তখন আদি বলে, না, আমি শুভকে না নিয়ে কিছুতে বাড়ি যাব না, তোরা চলে যা। তখনই সুমিতকে আর রিদ্ধিকে পাঠিয়ে দেয় আদি। আর এদিকে শুভর জন্য খুব কষ্ট পেতে থাকে আর বলে, শুভ তুমি কোথায়, কোথায় তুমি? তোমাকে আমি খুব মিস করছি, তোমাকে আমি কি করে খুঁজে পাবো? ঠিক তখনই আদি দেখতে পায় শুভ দাঁড়িয়ে আছে। তখনই আদি গাড়ি থেকে নেমে আসে, এসেই বলে, শুভ, তুমি কোথায় গিয়েছিলে, কোথায় চলে গিয়েছিলে? জানো না তোমাকে ছাড়া আমি যে অসম্পূর্ণ, তোমাকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না, তুমি জানো না? কোথায় চলে গিয়েছিলে আমাকে ভুল বুঝে? বিশ্বাস করো, আমি তোমার কোনো বিশ্বাস ভাঙিনি। তখনই এই বলে শুভকে জড়িয়ে ধরতে যায় আদি আর দেখে শুভ নেই। তখন শুভ শুভ বলে চিৎকার করতে থাকে আদি আর বলে, শুভ তুমি কোথায়? শুভ, এই বলে খুব অস্থির হতে থাকে আদি। ওইদিকে দেখা যাবে হসপিটাল থেকে বেরিয়ে আসে শুভ আর বলে, যাক, শেষ সময়ে এতটুকু তো অন্তত করতে পেরেছি। তখনই দেখা যাবে শুভ কিছু একটা দেখতে থাকে আর আদি চিৎকার শুনে। তখন বলে, আদি, আদি আমাকে ডাকছে। ওইদিকে আদি শুভ শুভ বলে চিৎকার করতে থাকে। তখনই শুভ বলে, না, আমার ভুল হচ্ছে মনে হয় কোথাও, কারণ সবসময় তো আদির কথা চিন্তা করছি, তার জন্য হয়তো আমার ভুল হচ্ছে। এই বলেই চলে যেতে লাগলেই তখন আবারও আদির চিৎকার শুনতে পায় শুভ। তখনই সেখানে আসে, এসে লুকিয়ে আদিকে দেখে চমকে যায় শুভ আর বলে, আদি, আদি আমার জন্য কষ্ট পাচ্ছে, আদির একই অবস্থা হয়েছে।
তখন এই কথা ভেবে কষ্ট পায় শুভ। তখনই আদির মনে হয় যে শুভ আশেপাশে আছে। তখনই আদি বলে, শুভ তুমি কোথায়? কোথায় তুমি? তোমাকে আমি হারিয়ে ফেললাম। তুমি কেন আমার সঙ্গে রাগ করে এভাবে আমার থেকে দূরে চলে গেলে বলো তো? তখন শুভর মনে পড়ে যে আদি ওকে মিথ্যে কথা বলেছিল। ওর কাছ থেকে সবটা লুকিয়ে গিয়েছিল। তখন শুভ রাগ করে আর বলে, না, তুমি আমার কাছ থেকে সবটা লুকিয়েছো। আমাকে এই বিপদের মুখে তুমি ফেলেছো। আমি আজকে অনেক বড় একটা কাজ নিয়ে বাইরে এসেছি। আমি কিছুতে কাজটা হাসিল না করতে এখান থেকে যাব না। কিছুতেই কারোর কাছে ধরা দেব না। তখনই স্টেফানি দি ফোন করে। তখন শুভ বলে, স্টেফানি দি আবার কেন ফোন করছে? তখন ফোনটা রিসিভ করলেই ওই দিক থেকে স্টেফানি বলে, শুভ, এখানে কেশব সারাদিন কান্নাকাটি করছে। কেউ ওকে থামাতে পারছে না। কেউ না। তখনই শুভ বলে, কেন? কেউ থামাতে পারছে না? বাড়িতে এতগুলো মানুষ। আর আদিও পারছে না? তখন স্টেফানি বলে, সবাই তোমার জন্য অস্থির হয়ে আছে। ওইদিকে আদ্রিত তোমাকে খুঁজতে বেরিয়ে গেছে। আর ওইদিকে সেবন্তী ম্যাম, সেও অস্থির হয়ে আছে তার ছেলের চিন্তায়। এদিকে কেশবকে কেউ ঠান্ডা করতে পারছে না। তুমি দেখো, তুমি দেখো। তখন এই ভিডিও কলে শুভকে দেখে কেশব ঠান্ডা হয়ে যায়। আর তখন শুভ কেশবকে বুঝিয়ে বলে আর বলে, বাবা, তোমার মা একটা বড় কাজে বাইরে এসেছে। কাজটা শেষ করে তোমার কাছে চলে আসবে। তুমি একদম চিন্তা করবে না। তারপরে কেশবকে বোঝাতে থাকে। ওইদিকে দেখা যাবে আদি শুভ বাড়িতে এসেছে কিনা দেখতে আসে। তখন সেবন্তী বলে, আদি, তুই আয়, ভিতরে আয়। তখন আদি বলে, না না মা, আমি দেখতে এসেছিলাম যে শুভ বাড়িতে এসেছে কিনা। আমাকে আবার শুভকে খুঁজতে যেতে হবে। তখন সেবন্তী বলে, এভাবে অস্থির হোস না আদি। তুই যদি অসুস্থ হয়ে যাস তখন কেশব দাদুভাইও তো আছে। ওর প্রতিও তো দায়িত্ব আছে। কেশব দাদুভাই সারাদিন কান্নাকাটি করছে আর এইদিকে তুই অস্থির হয়ে আছিস। তখনই সেবন্তী জল আনতে গেলেই ওইদিকে শুভ ঘুম পাড়াতে থাকে কেশবকে মোবাইলে গান শুনিয়ে। তখনই আদি শুনতে পায় আর আদি শুনে বলে, শুভ, শুভ চলে এসেছে। এই বলে আদি অস্থির হয়ে যায়। এইদিকে কেশবকে ঘুম পাড়াতে থাকে শুভ। তখনই দেখা যাবে সেবন্তী জল নিয়ে আসতে দেখতে পায়। আদি বলে, নাও না মা, শুভ এসেছে, শুভ এসেছে। এই বলে উপরের দিকে ছুটে যায় আদি। এদিকে দেখা যাবে মোহনা নিজের খাটে শুয়ে শুরু হাসতে থাকে আর বলে, এই বাড়িটা এখন আমার, এসব কিছু আমার। আর আয়ানও আজকে ঠিক আছে শুভকে খুঁজতে গেছে, কিন্তু কিছুদিনের মধ্যে আয়ানও আমার হয়ে যাবে। হ্যাঁ, আমার হয়ে যাবে। এই কথা ভেবে খুব খুশি হয়ে যায় মোহনা। ঠিক তখনই দেখা যাবে সেখানে ডোনা আর পূরবী আসে খাবার নিয়ে। তখন এসে বলে, মোহনা। তখন মোহনা উঠে বসে আর ডোনা বলে, তোমার দায়িত্ব তো মা আমার কাছে দিয়েছে। তোমাকে নামতে হবে না। আমরাই তোমাকে খাইয়ে দিচ্ছি। তোমার সবকিছু দেখভাল করার দায়িত্ব তো আমাদের, তাই না? ওইদিকে দেখা যাবে শুভ কেশবকে ঘুম পাড়ায়। তখন কেশব ঘুমিয়ে গেলেই তখনই আদি রুমে আসে আর এসেই বলে, শুভ, শুভ কোথায়? তখন স্টেফানি মোবাইলটা লুকিয়ে ফেলে আর বলে, চুপ করো, কেশব ঘুমোচ্ছে। তারপরে আদি কেশবের কাছে গিয়ে বসে আর বলে, কেশব বাবা, তোর মাকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। তুই আমাকে হেল্প কর না। তোর মা কোথায় আছে? আমি কি করব? তখন সেবন্তী স্টেফানিকে বলে, অনেক রাত হয়ে গেছে, তুমি চলে যাও। তারপর স্টেফানি সেখান থেকে চলে যেতে লাগে আর আদির অবস্থা দেখে মনে মনে বলে, শুভ, তোমাকে এই বাড়িতে দরকার। আদ্রিতের দরকার তোমাকে। না, আমাকে গিয়ে এক্ষুনি বলতে হবে। ওইদিকে শুভ কেশবের জন্য খুব কষ্ট পেতে থাকে। তো বন্ধুরা, শুভ কি পারবে সব প্রমাণ করতে?